কি রে, কি হইছে? কি হইছে রে মা? কি হইছে? উনি আমার গায়ে হাত দিছে। কি কি বলছ এসব? হ্যাঁ আব্বু, সত্যি আমার গায়ে হাত দিছে। ওই যে দেখো অন্য ওর গায়ে। রান্নাঘরে যান, আমার জুতা আছে, জুতাগুলো নিয়ে আসেন। যান, তাড়াতাড়ি যান। ভাবি আমি যাব? তোকে আমি যাব? যাইতে বলছি, যান। বাথরুমের দরজা খুললে লুকাই লুকাই দেখছে, ব্যাপারটা আমি কাউকে বলি নাই। কি রামজাদা, রামজাদা বেয়াদব, কত বড় সাহস! জুয়ান গোরা কিচ্ছু মানুষ না। তোমার ওড়না দিয়ে এটা পরিষ্কার করো। কি বলে না? কি বলবে? মুছো তাড়াতাড়ি। কি হলো? মুছো। আর এইটা নিয়ে কি সারাদিন বসে থাকা লাগে নাকি? বুঝো না, বালেস্টারে পাস করবে তার জন্য। কি হলো মুছ? এই শোনো, আমি 2 দিনের জন্য মেয়ের বাড়ি যাচ্ছি। হ্যাঁ, 2 দিনের জন্য মেয়ের বাড়ি যাচ্ছি। কয়দিন পর পরে যায় মায়ের বাড়ি থাকো? বুঝলাম না। মাইয়ার ভালো মন্দ আমার দেখতে হয়। রে বাবা, রে বাবা, স্বামী টেক কেয়ার করার নামে খবর নাই। স্বামী কি খাইলো, কি করলো? হ্যাঁ, ওদের পানি চাইতে হয়, নামাজের জন্য টুপিটা চাইতে হয়, অনেক সময় একটু চা খাইতে মন চায়, 1 কাপ চা দাও। ওগুলি করেন না। আমার মেয়ে ছোট, সংসার সম্পর্কে কিছুই বুঝে না, সব বুঝাই দিতে হয়। মেয়ে ছোট? মেয়ে বিয়ে শাদী দিয়ে দিচ্ছেন, 2 দিন পরে মা হবে, ওই মেয়ে ছোট? আর স্বামী অসুস্থ থাকে, এদিকে তাকান না। তুমি না বেশি কথা বলো। গেলাম আমি। অবস্থা দেখছো নি? কি ব্যাপার, কোনো মানুষজন নেই? সবাই কি এখনো ঘুমাচ্ছে নাকি? জমিদার, এই যে এদিকে আসেন। সারাক্ষণ একটা বই নিয়ে এত কি পড়েন? হ্যাঁ, বইরা কি বালেস্টারে পাস করে নেবেন? রান্নাঘরে যান, আমার জুতা আছে, জুতাগুলো নিয়ে আসেন। যান, তাড়াতাড়ি যান। ভাবি আমি যাব? তোকে আমি যাব? যাইতে বলছি, যান। যান। জমিদার। তাড়াতাড়ি। এই যে জুতাগুলো দেখতেছেন না, এগুলো ভালো করে ক্লিন করবেন। আর এই জোড়াটা হচ্ছে মুসির কাছে নিয়ে যেয়ে কালার করে নিয়ে আসবেন, ঠিক আছে? কি বলেন ভাবি, আমি পরিষ্কার করব? তাই নাকি আমি পরিষ্কার করব? আপনাকে বলছে, আপনিই তো করবেন। এটাই থেকে দেন। নেন জুতা, নেন, তাড়াতাড়ি যান। আরে যান না। খাইটা খান। কি হলো, দাঁড়াইছেন কেন? যান। এমন ভাবে হাঁটতেছেন মনে হচ্ছে জীবনে খাওয়া দাওয়াই করেননি। তাড়াতাড়ি আসবেন। জুতা পরছে কেন? জুতা জুতা পরছে কেন? তাড়াতাড়ি জুতাগুলো নেন। এগুলো এদিকে দেন। দেন, নেন। এটা এটা চুমা দেন। চুমা দেন। চুমা দেন। বেরোন। ফাল বদমাইশ একটা। বুঝলাম না, সকাল সকাল এরকম চিল্লাচিল্লি শুরু করছো কেন? চিল্লাবো না তো কি করবো? হ্যাঁ, তোমার যে একটা ভাই আছে, সারাক্ষণ একটা বই সাথে নিয়ে কি যে পড়ে, মনে তো বালিস্টারি করে ফেলবে। সারাদিনে তো একটা কাজ করে না। বলছিলাম সকালবেলা আমার জুতাগুলো নিয়ে একটু ক্লিন করে নিয়ে আসো মুচির কাছে যাই। ডাইরেক্ট আমার মুখের উপরে না করে দিছে। স্টুপিড একটা। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি ব্যাপারটা। এগুলো আমার বাসা থেকে বের করে দিবা, ঠিক আছে? আচ্ছা তুমি মাথা গরম করো না, আমি বিষয়টা দেখতেছি। তুমি যে কি দেখতেছো সেটা আমিও দেখতেছি। মাথা গরম করো না, আমি অফিসে গেলাম। তোমার জন্য কিছু আনতে হবে? লাগবে না। আবার কি আসলে? কি হয়েছে? অফ করে রেছিস কে? মন খারাপ? মন খারাপ হবে না? দিছো তো একটা আজবের মধ্যে বিয়ে আমারে। সমস্যা কি? একটা লোকও কথা শুনে না। বুদ্ধি খাটাইয়া কাজ করতে হয়। হইছস তো বাপের মতো বলদ। তুমি খুব চালাক। আমি চালাকি? তা নইলে কি তোর বাপের ভাত খাইতে পারতাম? এই যে বিশ্ব সুন্দরী, সারাদিন তো কোনো কাজ কাম নাই, 2 ভাই বোনে বই লই হাতে লই বইয়া থাকেন। খান তো ভাইয়ের উপরে বইয়া। ওই যে আমার ব্যাগ পড়ছে, উঠান।
তোমার যাইতে বলছি? কিছু বলবে? আমার কথা কি শেষ হয়েছে? গেটের সামনে জুতো আছে, যাও নিয়ে আসো। আমি নিয়ে আসবো? তাহলে আমি নিয়ে আসবো, যাও। কিভাবে তাকায় দেখছস? তোমার ওড়না দিয়ে এটা পরিষ্কার করো। কি বলেন এসব? কি বলবে? মুছো তাড়াতাড়ি। কি হলো? মুছো। আর এইটা নিয়ে কি সারাদিন বসে থাকা লাগে নাকি? বুঝো না, বালেস্টারে পাস করবে তার জন্য। কি হলো মুছ? আমরা জীবনে পড়ালেখা করি নাই, ওরা দুই ভাই বোনই করতেছে। এদের কখন যে বের করবো। কি হইলো? তাড়াতাড়ি মুছ, সাবধানে মুছবে, দামি জুতা কিন্তু। সুন্দর করে মুছ। হাতে জোর নাই, খাওয়ার সময় তার কম খাও না। পড়ালেখা করে দুনিয়া উদ্ধার করে ফেলাইব। আম্মু, এই আপদগুলারে বিদায় করব কিভাবে? একটা বুদ্ধি দাও। শোন, এদিকে টি-শার্ট আছে না, ওটি পরবি, পইরা তোর দেওরে ডাক দিবি, ডাক দিয়ে নিচে বসাবে, বসায় কি করবে, ওনারা টান দিয়ে ফালাই দিবে, ফালাই দিয়ে জোরে চিৎকার করবি। যখন তোর জামাই বাসায় থাকবে তখন দেখবি গাড়টা দইরা বের করে দিছে। তোমার এত বুদ্ধি, ভেরি গুড। দেখ তো কে আইছে। চলো, কোন মানুষ খেলে আসতেই থাকি এই বাসায়। আসসালামু আলাইকুম আব্বু। ভালো আছিস? হ্যাঁ। কি মিটিং শেষ? বসো। হুম? তুমি আসছো কেন? তোমার না বললেই দুদিন পর যাবো। যেখানেই যাই পিছে পিছে তোমার আসতেই হইব। কি করুম, এত সুন্দরী বউ, ভয় থাকি তো। আম্মু চলো ভিতরে, চলো, ঝগড়া বাদ দাও। তোমার জন্য বুঝছো রিল্যাক্সে কোনো জায়গায় থাকতেও পারি না, আইসে হাজির হও। আয় আসো। কারণ ঘরে কাজল আছে, দেখ একটু তোর মা কপালে দেবো যাতে নজর না লাগে। আরে আসো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এদিকে আসো তো। আচ্ছা, পরে কথা বলতো ওর সাথে। আরে বসো না। আমার পায়ে জানি কি হয়েছে, ব্যথা করতেছে। আরে আরো সামনে আসো, আরো সামনে আসো। আরে এদিকে আসো না। আরে রাখো তো এটা। আরে এদিকে আসো না, এই দেখো। আরে দেখো না, আরে দেখো না। আম্মা, কি রে, কি হয়েছে? কি হয়েছে রে মা? কি হয়েছে? উনি আমার গায়ে হাত দিছে। কি কি বলছিস? হ্যাঁ আব্বু, সত্যি আমার গায়ে হাত দিছে। ওই যে দেখো অন্য ওর গায়ে। কি রে বান্দির পুত? এই এই বান্দির বাচ্চা, কি রে? হ্যাঁ, ওর মায়ের গায়ে দিচ্ছে বান্দির বাচ্চা। আরে রান না, তোমার তো সিঙ্গেল লিগা। তাই হোক, আগে শুনালি কি হইছে? তুই কি সত্যি সত্যি তোর বাবির গায়ে হাত দিছস? সত্যি সত্যি দেয় নাই, এমনি এমনি দিছে, বুঝো নাই? তোমার ভাই দেখা যায় মনে হয় একটা ভিজা বেড়াল, কিচ্ছুই জানে না, নিজের নাম ঠিকানাও জানে না, অথচ আমার মেয়ের ইজ্জত নেওয়ার চেষ্টা করছে। এই, আমার ভাই কি সত্যি সত্যি তোমার গায়ে হাত দিছে? তোমরা না থাকলে তো আমাকে, আমি আর বলতে পারতেছি না। ব্যাপারটা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হইতেছে। আমার ভাইরে তো আমি সেই ছোটবেলা থেকে চিনি। তুমি চুপ থাকো, তোমার ভাই চরিত্র খারাপ। কদিন আগে তোমার ভাই কি করছে জানো? আমি তোমাদের বাসায় আসছি না, বাথরুমের দরজা খুললে লুকাই লুকাই দেখছে। ব্যাপারটা আমি কাউকে বলি নাই। কি হারামজাদা, হারামজাদা, বেয়াদব, কত বড় সাহস! হ্যাঁ, জুয়ান বুড়া কিচ্ছু মানুষ না। কি রে হারামজাদা, সব দিকে বলেছে। বললো না শোনার কথা। তোমার বাসায় আর আমরা আসবো না, ঠিক আছে? কি বলো আব্বু, তোমরা থাকবে, ওরা কেউ থাকবে না। শোনো, তোমার ভাই আর বোন রে এই বাসা থেকে এখন বের করবা। কি সত্যি সত্যি তোর বাবির গায়ে হাত দিছস? ব্যাপারটা আমার কাছে বিশ্বাস হইতেছে না। বিশ্বাস তো হবে না আম্মু, আমার একটু ভালোবাসে না। দাঁড়ায় আছো কেন এখনো? বের করো এদেরকে বাসার থেকে। চুল্লাটা কই? আম্মু, ওই রুমে। পড়ালেখা, এত পড়ালেখা কি করবি? হ্যাঁ,
বেরো, বাসা থেকে বেরো। বেরোবো মানে? তোরা এই বাসা থাকতে পারবি না, তোরও চরিত্র খারাপ, তোর ভাইয়েরও চরিত্র খারাপ। তাকে আছো কেন? বেরো। এই বেরো, বাসা থেকে বেরো। বেরো, আই গেট খুলো। বেরো, যা। বেরো। সমস্যা আর বললেন না, আমার অবুজ মাইয়েদের ইজ্জত নষ্ট করে ফেলাইছে আপনার ভাই। সত্যি সত্যি কিছু করছে? কি মনে হয় আর একটুর লেগা ওর এতটুক মাইয়াটারে কইতে পারতাছি না খালি মুখ দিয়া। ভাইয়া এরা যে ব্যাপারটা বলতেছে আমার কাছে বিশ্বাসই হইতেছে না। তোমার বিশ্বাস জীবনও হইব না, তুমি আমার মাইয়ারে ভালো চোখে জীবনও দেখো না। এই আমার মায়ের কষ্ট আমি কথাই বলতে পারতেছে না। সত্যি সত্যি এর গায়ে হাত দিছি? আমরা এতগুলি লোক বলতেছি, আমার মেয়ে বলতেছে বিশ্বাস হইতেছে না, তুই সত্যি সত্যি গায়ে হাত দিছিলি? আর আমরা যে এতগুলো লোক বলতেছি আমার ভাই এই কাজটা করতে পারে না, আমাদের কথাগুলো আপনার বিশ্বাস হয় না? তোমার তো ভাই, তুমি তো সাফাই গাই ভাই। ভাইয়া এগুলো মানে ওগুলো সব নাটক, বুঝছেন? এই তুমি চুপ থাকো, কেউ কারো ইজ্জত নিয়ে কখনো মিথ্যে কথা বলে না। এই প্লিজ, আমার ভাই কি সত্যি সত্যি তোমার গায়ে হাত দিছে? আমার ভাই যে তোমার গায়ে হাত দিছে এর কোনো প্রমাণ আছে? গায়ে হাত দেওয়ার আগে বলতো যে আমি গায়ে হাত দিব, তাহলে আমরা ভিডিও করে রাখতাম। আচ্ছা, সিলের দরকার নেই, যেটা আপনারা বলতেছেন গায়ে হাত দিছে, সিলি করেন না। আমাদের এই বাসায় কিন্তু সিসি ক্যামেরা আছে। হ্যাঁ, হ্যাঁ, সিসি ক্যামেরা কবে দেখা? কি রে? ওদিকে না, ওদিকে না, এই যে এখানে। ওই যে এখানে। কি রে, তুই দিয়ে আমার কইলি না? এটা কি ভালো ক্যামেরা? এই যে দেখাইতেছি। দেখানোর কি আছে? দেখানোর তো কিছু না, এটা আমার মায়ের ইজ্জতের প্রশ্ন, এটা সবারই দেখানোর দরকার আছে নাকি? আপনি কথা কম বলেন। আপনি আমাদের পরিবারের ইজ্জত নিয়ে টান দিছেন। ছি 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 ছি। এগুলি আবার মানুষের দেখাইব, ভিডিও করছে। ছি, ভিডিও না তো, আমার ভাই সত্যি সত্যি তার গায়ে হাত দিছে কিনা এটা দেখতে হবে তো। এটা দেখার কি আছে? তুমি বড় এই ভাসুর হয়ে এটা দেখতে পারো না? এটা প্রমাণ হওয়া দরকার আছে আমার ভাই কি ওর গায়ে হাত দিছে না দেয় নাই। আমরা কি মিথ্যে কথা বলি নাকি? আমি বলবো কিভাবে? নিজেদের মধ্যে পারিবারিক, এটা আর দে এই বিষয়টা। এই, এখানে বসে ফোনে কথা বলতেছে, চলো এই যে হাইটা যাইতেছে, আমরা জায়গা। এই যে ওরা ডাক দিছে, নিচে বসাইছে। দেখো অন্যটা কেমনে ফালাই দিছে। ফালাই জানো যে তোমার ভাই টানি দিছে, সিসি ক্যামেরা ভালো করে উঠে নাই, সিসি ক্যামেরা ভালো করে উঠে নাই। সি 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 সি, তুমি এই কাজটা কেমনে করলা? এই এদিকে তাকাও না কেন? এই কাজটা কেমনে করলা তুমি? হ্যাঁ, তুমি নিজে অন্য টান দিয়া ফালাই দিছো, স্পষ্ট দেখা যাইতেছে। তারপর আমার ভাইরে তুমি দোষ দাও, তোমার আম্মা বের হয়ে আসছে। তারপরে কেমনে পারলা এই কাজটা করতে? ছোট মানুষ তো বুঝতে পারে। কথা বলবেন আপনি? এই, মেয়ে শুধু সাপোর্ট করতেছেন, অন্যায় করছে আপনার মেয়ে। আসতে বলো না, মানুষ শুনবে। শুনুক, তোমাকে ফ্যামিলির সমস্যা তোমরা মিটাও না, তাইলে যে চলো। আপনি শুধু আমার শাশুড়ি দেখে, নাহলে আপনাকে একটা দিতাম কানের নিচে একবারে পরিষ্কার। এই কাজটা কেন করছো? এই কাজটা করতে বাধ্য হইছি, আপনার ভাই বোন আমার মেয়ের জামার কান্দের উপর বসে বসে খায়, এর জন্য ওদের বাইর করার জন্য এই প্ল্যান করছি। এটা তুমি ঠিক করো না। কত বড় ক্রিমিনাল আপনারা! তোমার কি আমার ভাই বোন জ্বালায়? পুরো দুইটা ভাই বোন ঘরের ভিতরে রেখে দিছে, জ্বালা না দিলে কি করে? হ্যাঁ? আমাদের ফ্যামিলির ব্যাপারে নাক গলাবেন না, যদি নাক গলান খবর আছে বলে দিলাম। চুপ থাকতে বলেন আব্বা আপনার। আপনি কামাই করে খাওয়ান, বলেন। ও ওর মার কাছ থেকে যে সমস্ত জিনিসগুলো শিখছে সেগুলো এখানে অ্যাপ্লাই করতেছে। সে আমার ভাইরে দিয়া জুতা আনায়, জুতা পরিষ্কার করায়, তাও কোনো সময় কিছু বলে না। থাক, বড় ভাই বউ বলছে অসুবিধা নেই, মাইনা নিছে। সে তারে দিয়া জুতা পরিষ্কার করায়, তারপর দিচ্ছে যে বাসার কাজ করে, তাও মেনে নিছে। ওরা কিন্তু কখনো বলে না। কিন্তু তুমি কাজটা কেন করলাম? আমার মাই এবার দাসী বান্দি না, তোমার ভাই বোনের পিছনে খাটবো সারাদিন। আচ্ছা, তোমার কি এই বাড়িতে? তুমি এত কথা বলো কিসের জন্য? হ্যাঁ, তুমি 2 দিন পর যদি বাসায় আসো,
দেন আরেকটা দাও না ভাই, আরেকটা দাও। ঠিক আছে, আমি তো দিতে পারতেছি না। তুমি কি কাজটা ঠিক করছো? আরেকটা দেওয়া উচিত। ঠিকই করছে। আপনি আমার মার গায়ে হাত তুলতেছেন। তুমি এই বসে এসে ই দেখাচ্ছ কেন? এটা আমাদের পরিবার। আপনি কতটা নিকৃষ্ট একজন মানুষ, আপনি আমাদের পরিবারের ইজ্জত নিয়ে খেলা করতেছেন। আপনার সাহস কত বড়, আমার ভাই রাস্তা দিয়ে যখন হাইটা যায় নিচের দিকে তাকায় হাঁটে, মেয়ে মানুষের দিকে তাকানো থাক দূরের কথা। এই তোমার ভাই আমার গায়ে হাত দিস, তুমি কিছু বলতেছো না? লজ্জা লাগে না এই মুখ দিয়ে কথা বলতে? হ্যাঁ, এদিক করো। তোমার থেকে আরো সুন্দরী মেয়ে আমাদের চোখের সামনে পড়ে। ওরা আমি রাখবো না। আপনার মেয়ের নিয়ে আপনি এই মুহূর্তে আমার বাসা থেকে বেরোন। আপনিও বেরোন, যান, বেরোন। কি বলো তুমি এগুলো? দূরে যাও, ওদিকে যাও। তুমি আমার স্পর্শ করবে না, যাও। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও তুমি। কোনো ক্ষমা হবে না। তুমি আমার ফ্যামিলির ভিতরে এত বড় একটা গ্যাঞ্জাম লাগাইবা আমি কখনো চিন্তা করতে পারিনি। আমার নিষ্পাপ একটা ভাই। আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে এবারে জন্য ছাড়ো, মাফ করে পা দাও। ছাড়ো, পা ছাড়ো, যাও। আপনার মতো শাশুড়ি যে পরিবারে আছে না, মেয়ের বাসায় রেগুলার আসে, উল্টা পাল্টা প্যাঁচ লাগায়, এই সমস্ত মেয়েদের কপালে দুঃখ ছাড়া আর কিছু থাকে না। সত্যি কথা। ওই সংসারগুলি বেশি দিন টিকে না তো। পিছে গুড়গুড় করছ না? এটা আমার তুই করে ভাই। আপনি আমার ভাই বোনের পিছনে কেন লাগছেন? করবো কি, চুমা দিব নাকি? কিছু বলো না তুমি? আবার কথা বলুন। আমার ফ্যামিলির কেউ আসতে পারে না আমার বাসায় ওর অত্যাচারে। তোরে যে রাখছি এই তোর ভাগ্য। মেয়েটারে শিক্ষা দিছে। আপনারা জুতা দিয়ে পিটলেও কোনো লাভ হইব না, কারণ আপনার লজ্জাই নেই। ন্যূনতম লজ্জা থাকা উচিত। মেয়ের ফ্যামিলিতে এসে মাতবুরি করা মারাত্মক মাপের অন্যায়। বাসায় চলো। আবার কোথায় চলবে? আরো করে খাবে। এতগুলি মানুষের সামনে আপনারা থাপ্পড় মারছে, আপনার কি লজ্জা হয় না? নির্লজ্জ। আমার যদি লজ্জা থাকতো আমি চোখটারে বাইন্দে আমি বাসার থেকে বাইরে যেতাম, এখানে দাঁড়ায় দাঁড়ায় আবার কথা বলতাম না। চলো লজ্জা থাকবো কিন্তু কয়দিন আগে রিক্সাওয়ালা একটা চট্টনা দিছে। চলো। এই বাসায় ভুল করে কোনোদিন আসবেন না। বইয়াই গেছে আমার। চলো। আইবা, আইলে যেরকম থাপড় খাইবা, বাসায় যদি যে মন চায় এরকম থাপড় খাইতে তাইলে আইবা। জান, আমার জুতো ধরে বেয়াদব। নিয়ে আসো। দেখছেন? খালি পায়ে নেবেন। রিক্সাওয়ালাকে ভাড়া দিতে চায় আর না। আপনারা একটা কথা বলে দিই, বলেন। মেয়ের কথা স্ত্রীর কথা কখনো মানবেন না। ঠিক আছে, সত্যতা যাচাই করবেন, তারপরে যায় কথা বলবেন। ঠিক আছে। আপনি আমার ভাইয়ের গায়ে হাত তুলছেন। সরি বাবা, কিছু মনে করো না। হ্যাঁ? আমি আসলে এই যে ধোকাবাজ গোপাল্লায় পড়ে গেছিলাম। আসলে হাজার হোক মেয়ে তো, এই জন্য। কিন্তু এখন দেখি যে মানে এরাই বড় ধোকাবাজ। দেখো না কিভাবে তাকায়। জান, তোমার হাড্ডি ভাঙ্গু মাছকা সাহস হয়ে গেছে আমার। কই যান? এই মাল নিয়ে যান। এই মালটা লয়ে যান এনতে। এই মাল আর আমি রাখবো না, নিয়ে যান। এটা এখানে রেখেই শিক্ষা দিয়া মানুষ করেন বাবা। এরপর থেকে ওর মা এবারে ত্রিসীমান আসতে পারবে না। ঠিক আছে যান। হাড্ডি ভেঙে আলাম আজকে চিকনির। এই যে নির্লজ্জ মেয়ে, তোমার কি একটুও খারাপ লাগলো না দুটো অবুঝ মানুষের উপরে ব্লেম দিতে? তাদের সামনে তুমি দাঁড়াইবা কেমনে? তোমার কি একটু লজ্জা লাগবে না? মায়ের কথা মতো আমাদের পরিবারের ভিতরে তুমি অশান্তি সৃষ্টি করতেছো। বিবেক রেখো। আমরা চাইলে কিন্তু তোমরা এখন বের করে দিতে পারি, মানুষ খারাপ বলবে। যা করো লিমিটের ভিতরে করবা। এমন কোনো কাজকর্ম করবা না যেটা পরিবারের ইজ্জত নিয়ে টান দেয়। সরি বলো। আমি তুমি বলবো না, কে বলবে? আমার কথায় কিছু মনে করেন না, আর এই কাজটা করা আমার ঠিক হয় নাই। সরি, আমাকে ক্ষমা করে দিন। আমার আচরণে কিছু মনে করো না। সরি, অনেক কথাই তো বলে ফেলছি। আচ্ছা ঠিক আছে। এই যে আমার ভাই বোন কিন্তু বেয়াদব না, সো বি কেয়ারফুল। যাও ভিতরে যাও।
যা বই নিয়ে যা